আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে উপস্থিত হয়েছি। মাসালাটি হলো প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারির বিধান। শরীয়তের দৃষ্টিতে এই প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি করা এটা জায়েজ আছে কিনা। এটার উত্তর হলো, এই অপারেশনটি সাধারণত দুই কারণে হয়। এক নাম্বার, সৌন্দর্যকে বৃদ্ধি করা ও আকর্ষণীয় করার জন্য। দুই নাম্বার, একান্ত প্রয়োজনের তাগিদে। দেহের সৌন্দর্য বৃদ্ধি ও আকর্ষণীয় করার জন্য এই জাতীয় অপারেশন করা হারাম। কারণ এক নাম্বার, তা কোনো জরুরতের কারণে হয় না, বরং এর উদ্দেশ্য থাকে আল্লাহর সৃষ্টির রূপে পরিবর্তন ও বিকৃত সাধন এবং নিছক খামখেয়ালি। দুই নাম্বার হলো, এর পিছনে সৌন্দর্য ও আকর্ষণীয় হওয়ার অভিলাষ কাজ করে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই সব নারীদের উপর লানত বর্ষণ করেন যারা দেহে উল্কি আঁকায়, চেহারার পশম উপড়ায় এবং উপড়িয়ে দেয়, দাঁতগুলো প্রশস্ত করে সৌন্দর্যের জন্য এবং আল্লাহর সৃষ্ট রূপে পরিবর্তন সাধন করে। এটার দলিল হলো যে সহিহ মুসলিম হাদিস নাম্বার 5695 মোল্লা আলী কারি রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে ইমাম নববী রহমতুল্লাহ এর বরাত দিয়ে বলেন, এতে এই কথার প্রতি ইঙ্গিত রয়েছে, হারাম জাতীয় কাজ হলো সেগুলো যা সৌন্দর্য অন্বেষণের লক্ষ্যে করা হয়ে থাকে। এটার দলিল হলো যে ফাতহুল বারি 10 নম্বর খণ্ড 385 পৃষ্ঠা এবং ইরশাদুস সারি 12 নম্বর খণ্ড 610 পৃষ্ঠা।